নমস্কার সবাইকে, আমার চ্যানেল নন্দিনীর হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা লাঞ্চ আইটেম হিসেবে, অর্থাৎ দুপুরের খাবারের জন্য বানাচ্ছি। তার জন্য দেখতে পাচ্ছেন সামনে রসুন, পেঁয়াজ আর লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি স্ক্যাপারে। আর স্ক্যাপারের যে ধোয়া জলটা সেটাও রেখেছি লাগবে বলে। আর এখানে বড়িগুলো নিয়ে নিয়েছি, মটর ডালের বড়ি। আর এখানে তেঁতুলের গাঁত রয়েছে আর মৌরলা মাছ রয়েছে 100 মতন। এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি যে মৌরলা মাছ নিয়েছি তার মধ্যে আমি হলুদ নুন মাখিয়ে নেব। এখানে যে পেঁয়াজ, রসুন আর লঙ্কা আমি স্ক্যাপারে করে নিয়েছি সেটা বলে নেওয়া ভালো যে আমি একটা পেঁয়াজ দিয়েছি আর রসুন দিয়েছি মাঝারি সাইজের যে রসুনগুলো হয় কোয়াগুলো, সেখানে 8টা মতন ইউজ করেছি আর লঙ্কা আমি 2টো ইউজ করেছি। এবার তেল গরম করতে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে মাছটা প্রথমে ভেজে নেব, লাল লাল করেই ভেজে নেব। মাছটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য ফার্স্ট রাউন্ড। বারবার বলি আপনাদের, এবারেও বলছি, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই রেসিপিটা অনেকে অনেক রকমভাবেই বানায়, আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি এবং সবার পছন্দ হয়েছে। আপনারা এটা ফলো করুন। এবার আমি মাছটা ভাজার পরে তুলে নিয়েছি। এবার মাছ ভাজার যে তেলটা রয়েছে সেটা আমি কড়াইতে নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি প্রথমেই তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। আর আমি বড়িটা প্রথমে ভেজে নিতে ভুলে গেছি, তো অসুবিধে কিছু নেই, এখন দিয়ে দিচ্ছি বড়িটা ভেজে নিচ্ছি। যেহেতু আমার সর্ষেটা আর শুকনো লঙ্কাটা মাঝারি ভাজা হয়েছিল, তো তার মধ্যে আমি লাল লাল করে একটু ভেজে, বেশিক্ষণ সময় লাগে না বড়ি ভাজতে, তো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি বাটিতে। এবার এটা আরেকটু ভাজতে দিলাম ফোড়নগুলো। তা ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি পেঁয়াজ, রসুন আর লঙ্কা যে বাটাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি নুন অ্যাড করব। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা নতুন ভিউয়ার তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার আরও রেসিপি জানতে পারবেন এবং প্রিভিয়াস রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন। আর যারা আমার চ্যানেলে আপনারা রেগুলার ভিউয়ার তারা অবশ্যই শেয়ার করবেন অন্যদের সাথে এই ভিডিওগুলো, আর আমার পাশে থাকবেন, ফলো করতে থাকবেন। এবার এখানে একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। কষিয়ে নেওয়ার পর হলুদ, শুকনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা, আর জিরে গুঁড়ো, এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি সামান্য একটু জল অ্যাড করব, যাতে ওই মশলার গন্ধ বা আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি যে জলটা অ্যাড করেছি সেটা ওই যেটা আমি স্ক্যাপারে ধুয়ে রেখেছিলাম ওই জলটাই এখানে দিয়ে দিচ্ছি, অন্য বাইরে থেকে জল দিইনি। আপনারা চাইলে বাইরে জলও অ্যাড করতে পারেন। দেখতেই পাচ্ছেন লাল লাল করে কষানো আমার হয়ে গেছে, অনেকটা টাইট হয়ে এসছে। এবার আমি যে তেঁতুলের যে গাঁতটা আমি রেখেছি সেটা আমি ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো। ছাঁকনিতে ছেঁকে নেওয়ার অর্থই হচ্ছে যাতে একদম অ্যাকচুয়াল গাঁতটা যাতে নিচে পড়ে, কোনো রকম ওই কিচকিচ ব্যাপারটা যেটা থাকে সেটা যাতে ঝোলের মধ্যে না থাকে। এবার দিয়ে এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। শাশুড়ি মা আমাকে বলছিলেন যে তিনি আজকে মৌরলা মাছের টক করবেন, তো আমি তখন বললাম যে না, এই রেসিপিটা আমিই করব। তো তার সেই হিসেবে আমার ওপরে দায়িত্ব এসছে। তো এবার টকটা ফুটিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, 4 চামচ মতন চিনি দিয়েছি। যেহেতু আমার শ্বশুরমশাই চিনি ছাড়া খেতে পারেন না, মিষ্টি তার চাই সবেতেই। আপনারা চাইলে শুধু টকই যদি চান তাহলে কিন্তু মিষ্টিটা স্কিপ করতে পারেন, চিনিটা। এবার এটা ফুটিয়ে নেওয়ার পর আমি একটুখানি ওই মাছগুলো যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এই ঝোলটাকে আরেকটু ফুটিয়ে নেব। আমি একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু ভাতের সাথে খেতে হবে। আপনারা যেরম ঝোল রাখতে চান সেরমভাবেই আপনারা ঝোলটা রাখবেন বা ঝোলটা মারবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে দেওয়ার পর বড়িগুলো। এবার এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর লাস্টে আমি একটু ধনে পাতা আমি কেটে রেখেছি, সেটা উপর থেকে একটু ছড়িয়ে দেবো, এতে টেস্টটা আরও এনহ্যান্স করবে। ব্যাস, আর কোনো কিছু ইউজ করার দরকার নেই। এদিকে দেখতেই পাচ্ছেন আমার মাছ রেডি হয়ে গেছে, মৌরলা মাছের টক। আমি ওপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে নিলাম। দারুণ খেতে হয়েছিল। শ্বশুরমশাই এবং শাশুড়ি দুজনেই বলেছে যে দারুণ হয়েছে খেতে। তো আপনারাও এটা বাড়িতে বানান এবং সবাইকে সার্ভ করুন, সবার এটা ভালো লাগবে ভাতের সাথে। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। আমার ভিডিওর সঙ্গে থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই বানাবেন।
এটা আমি বাটিতে, কড়া থেকে নিয়ে বাটিতে ঢেলে নিয়েছিলাম সার্ভ করার জন্য। আর দুপুরবেলা জমিয়ে ভাত দিয়ে এটা খাওয়া হয়েছিল।